আসসালামু আলাইকুম এন্ড গুড নুন টু অল। আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছি। আর এই মুহূর্তে হয়তো অনেকেই ঢাকায় ব্যাক করেছি, আবার অনেকেই এখনো হয়তো ফ্যামিলির সাথে অবস্থান করছি। ভেরি সুন হয়তো ঢাকায় ব্যাক করব। তো ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস থেকেই আমাদের ফিজিক্যাল ক্লাস হবে। তোমাদের ইনফরমেশনের জন্য আমি ইনশাল্লাহ দেশে ব্যাক করেছি এবং এই মুহূর্তে ইউনিভার্সিটিতে আছি। ইউনিভার্সিটি থেকে আজকে ক্লাস নিচ্ছি। তো এনিওয়ে আমরা সোফার লেকচার 2 পর্যন্ত শেষ করেছিলাম। লেকচার 2 পর্যন্ত আমরা যেগুলো দেখেছিলাম ক্লাস এবং অবজেক্ট নিয়ে কথা বলেছিলাম। এরপরে লেকচার 2 তে আমাদের আহ, আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে কোর পিলার গুলা, অর্থাৎ এনক্যাপসুলেশন, পলিমরফিজম, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, এই চারটার আমরা জাস্ট হচ্ছে একটা ব্রিফ দিয়েছিলাম যে এগুলো কি বা কিভাবে কাজ করে। তো এটা ডিটেলস আমরা বলেছিলাম যে আমরা ডিটেলস আরো পড়বো এবং প্রত্যেকটা টপিককে আমরা ডিটেলস উইথ এক্সাম্পল উইথ সাম কোডিং এক্সারসাইজের মাধ্যমে জানার চেষ্টা করব। বাট আজকে আমরা যেটা করার চেষ্টা করব, আজকে আমরা আসলে জাভা বেসিক এবং প্রোগ্রাম উইথ জাভা, আমরা জাভা দিয়ে কিছু প্রোগ্রাম লিখা বা কিভাবে প্রোগ্রাম লিখতে হয় এই জিনিসটা আমরা আজকে দেখব। সো তার আগে আমাকে একটু বলো, তোমাদের ল্যাব ক্লাসগুলোতে এই পর্যন্ত আমাদের প্রথম কোডগুলো তো হয়েছে, তাই না? হ্যালো ওয়ার্ল্ড, এই কোডগুলো তো আমরা লেখা শিখেছি, তাই তো? জি স্যার। আচ্ছা, তো আমরা দেখেছি যখন লিখতে গিয়ে, যেমন সি তে আমরা জাস্ট মেইন লিখলেই হতো। মেইন লিখে জাস্ট কার্লি ব্রেসিস দিয়ে আমরা মেইন ফাংশনের ব্লকটা শুরু করতাম। বাট যখন আমরা এটাকে জাভাতে করতেছি, জাভার আবার কিছু প্রি ডিফাইন সিনট্যাক্স আছে এবং এই সিনট্যাক্স গুলো ফলো না করলে আবার উল্টো আমরা সিনট্যাক্স থেকে ওই এরর পেতে পারি। তো আমরা জানবো যে আসলে প্রত্যেকটা পার্টের কি কাজ, আমরা কেন, যেমন এবং মেনের ক্ষেত্রে আমি কেন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনই লিখতেছি, কেন আমি প্যারেনথেসিসের মধ্যে তোমার হচ্ছে আর্গ লিখতেছি, আমি কেন হচ্ছে স্ট্রিং লিখতেছি। তো এই জিনিসগুলো পার্ট বাই পার্ট আসলে বোঝা খুব জরুরি। আই হোপ ল্যাব ক্লাসে হয়তো অলরেডি ডিসকাস করেছে, না করে থাকলে কোনো সমস্যা নেই, আমরা এই লেকচারটার মাধ্যমে আজকে এটা ডিসকাস করব। So what we'll discuss today: introduction to Java, keywords in Java, data types, then identifier variables and modifiers. Maybe modifiers we'll discuss in our next class, but let us discuss about what Java is. Java is a high-level programming language that is developed by Sun Microsystem and released in 1995. So এটা more or less আমরা সবাই জানি। Java run in a variety of platforms such as Windows, Mac, and Unix, and so যত রকমের ওএস আছে সবগুলাতেই হচ্ছে আমাদের জাভা রান করে। রান করার একটা রিজন হচ্ছে যে জাভা তার নিজের একটা ইনভায়রনমেন্ট তৈরি করে ফেলে রান করার আগে। সো তার জন্য এটা মেন না যে সে কোন ওএস এ রান করছে, তার জন্য এটা মেন যে সেই ওএস এর উপরে তার জন্য ইনভায়রনমেন্টটা ক্রিয়েট করা আছে কিনা, যেটাকে আমরা বলি জে আর ই, জাভা রান টাইম এনভায়রনমেন্ট। সো জাভা রান টাইম এনভায়রনমেন্টটা থাকলেই আমরা যে কোনো প্ল্যাটফর্মে অর্থাৎ যে কোনো ওএসে এটা রান করতে পারবো। তো কিছু জাভার ফিচারও বলতে পারি, আবার হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এরও ফিচার এটা বলতে পারি। অবজেক্ট ওরিয়েন্টেড জাভা, সো ইন জাভা এভরিথিং ইজ অ্যান অবজেক্ট। জাভা ক্যান ইজিলি এক্সটেন্ড সিন্স ইট ইজ বেসড অন অবজেক্ট মডেল। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, যেমনটা আমরা একটু আগে দেখলাম যে আনলাইক মেনি আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনক্লুডিং সি, C++, when Java is compiled it is not compiled into the platform specific machine. জাস্ট আমরা যে কথাটা বললাম যে এটা ওএসএ আসলে স্পেসিফিক্যালি কম্পাইল হয় না, রাদার into platform independent bytecode. This bytecode is distributed over the web and interpreted by a virtual machine, যেটাকে আমরা বলি JVM, Java Virtual Machine, অথবা JRE, Java Runtime Environment, on which platform it is being run. So এটার উপরে রান করে। সো অ্যাকচুয়ালি আমার তাহলে মেইন হচ্ছে তোমার ওএস না, মেইন হচ্ছে ওএস এর উপরে এই লেয়ারটা আছে কিনা, JVM অথবা JRE, এই লেয়ারের উপরেই হচ্ছে আমার জাভাটা রান করে। Simple design to be used and to be learned. If you understand the basic concepts of OOP, Java would be easy to master. So এখানে হয়তো আর্গিউ থাকতে পারে যে এতটা ইজি কিনা, বিকজ
জাভাটা একটা সমুদ্র আসলে, এটার শুরু আছে কিন্তু শেষ খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট। বাট আমরা আমরা এখান থেকে কিছু পার্ট হয়তো কাভার করব, মানে যে পার্টগুলো আমরা কাভার করলে অ্যাটলিস্ট জাভা দিয়ে বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে একটা ভালো প্রজেক্ট করার ক্যাপাবিলিটি আমরা অর্জন করব ওইটা। বাট ওইটাকে আসলে মাস্টার বলা হয় কিনা এটা নিয়ে যথেষ্ট ডাউট আছে, কারণ সেটা আবার এক্সটেন্ডেড লেভেলে চলে যায়। এনিওয়ে, secure, definitely secure, because all the code is converted in bytecode after compilation, which is not readable by a human. So যখন আমি একটা কোডকে রান করি, ব্যাক এন্ডে এটাকে বাইট কোড একটা ট্রান্সলেট করা হয়, এবং বাইট কোডটা কিন্তু হিউম্যান এটাকে পড়তে পারে না। And Java does not use explicit pointer and run the program inside the package. So যেটা করা হয় যে একটা প্যাকেজের মধ্যে রান করে, সো এই জন্য এটা সিকিউরিটিটা অনেক হাই। পোর্টেবল এই সেন্সে যে বিং আর্কিটেকচার নিউট্রাল and having no implementation dependencies, aspects of the specification make Java portable. অর্থাৎ compiler in Java is written in ASCII with a clean portability boundary. তুমি একটা কোড লিখেছো হয়তো উইন্ডোজে, সেটা ইজিলি তুমি হচ্ছে ম্যাকের একটা পিসিতেও রান করতে পারবে, কারণ এটা হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট না, রাদার দ্যান এটা হচ্ছে তোমার এমন ভাবে করা আছে যে সে নিজের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। তারও কিছু ফিচার যদি আমরা বলি, যেমন রোবাস্ট, মাল্টি থ্রেড, ইন্টারপ্রিটেড, হাই পারফরমেন্স, ডিস্ট্রিবিউটেড অ্যান্ড ডাইনামিক। এই যে এখানে আমরা একটা হচ্ছে ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে পার্ট বাই পার্ট যখন আমরা একটা জাভা প্রোগ্রামকে রান করি তখন কি হয়। প্রথমে আমরা যখন একটা জাভা কোড লিখি তখন ডট জাভা, লাইক তুমি একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লিখলা, তো সেটা তখন সেভ যদি করো তাহলে এটা হবে হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা। ওকে, ফাইন। এরপরে জেভ্যাক এর মাধ্যমে কি হবে, এটাকে কম্পাইল করা হবে। কম্পাইল করার সময় তোমার লিস্ট অফ এরর দেওয়া হবে, অর্থাৎ কম্পাইলার, ইন্টারপ্রিটার, এগুলো দিয়ে লিস্ট অফ এরর গুলাকে তুমি যখন সলভ করে ফেললা, তারপরে কি হলো, এটাকে তখন হচ্ছে বাইট করে ট্রান্সলেট করা হলো। যখন বাইট লোড হয়ে গেল, তোমার ওই সিম্পল ডট জাভা প্রোগ্রামটা অথবা হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা প্রোগ্রামটা হয়ে গেল কি সিম্পল ডট ক্লাস অথবা হ্যালো ওয়ার্ল্ড ডট ক্লাস, অর্থাৎ বাইট কোডে ট্রান্সলেট হয়ে গেল। এখন তুমি এখানে কি কোড লিখেছো, তোমার লাইনগুলো কি ছিল, এটা আর কেউ কোনো হিউম্যান রিড করতে পারবে না। যখন বাইট কোডে হয়ে গেল তখন তুমি এখন সেটাকে উইন্ডোজ পিসিতে চালাও অথবা হচ্ছে লিনাক্সে চালাও অথবা ম্যাকে চালাও অথবা ফোনে চালাও, ইটস আপ টু ইউ। তোমার তখন কি ইউজ করা হবে, জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিন। সো ওই জাভা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে সে তখন যে কোনো প্ল্যাটফর্মে চলবে। তো এটাই হচ্ছে ওভারঅল ফান্ডা জাভা। এটা বুঝে ফেলা মানে হচ্ছে আমি বুঝে ফেলবো যে কেন এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। কিছু পপুলার এডিটর আছে, যেমন হচ্ছে অফলাইন অনলাইন বোথ টাইপের এডিটর আছে। যদি আমরা অফলাইনের কথা বলি তাহলে হচ্ছে নোটপ্যাড হতে পারে, নোটপ্যাড দিয়ে আমরা এর আগে সি বা সি প্লাস প্লাসও করেছি। তারপরে খুবই পপুলার একটা হতে পারে হচ্ছে নেটবিনস, এবং আমি নিজেও নেটবিনস ইউজ করি। আর একটা হতে পারে হচ্ছে ইক্লিপস। সো এগুলো হচ্ছে তোমার পপুলার ও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জন্য। এছাড়াও আরো নতুন অনেকগুলাই আসছে, নাওএডেজ দেখি অনেকে ইউজ করে, সেগুলো তোমরা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। খালি দেখবা যে কোনটা ইউজেবিলিটিটা বেটার দিচ্ছে। যেমন আমার কাছে সোফার এখন পর্যন্ত হয়তো নতুন গুলা আমরা ইউজ করি নাই, বাট নেটবিনস আমার কাছে খুব ভালো মনে হয়। যখন অ্যাটলিস্ট যখন তুমি প্রজেক্টের দিকে মুভ করবা তখন তোমার অনেকগুলা প্যাকেজ একসাথে থাকবে, অনেকগুলো ক্লাস একসাথে থাকবে, তখন কিন্তু এই নেটবিনসটা খুব ভালো কাজ করে। এর বাইরেও তোমার হচ্ছে অনেক অফলাইন কম্পাইলার আছে, অনলাইন কম্পাইলার আছে, সেগুলো তোমরা ইউজ করতে পারো, যেমন প্রোগ্রাম ইউজ করতে পারো, বা আদার যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারো। যেমন আমি টুকটাক ছোট প্রোগ্রামের জন্য আমি নিজেও প্রোগ্রাম ইউজ করি, তো ওইগুলো আমরা ইউজ করতে পারি যতক্ষণ না আমরা প্রজেক্টের দিকে মুভ করছি। এবার আমরা আসি এই যে সিম্পল একটা জাভা প্রোগ্রামে। আমরা অলরেডি আমাদের ফার্স্ট প্রোগ্রামটা রান করেছি হয়তো ল্যাবে। সো আমরা দেখেছি যে প্রথমে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করি, কারণ আহ, যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করছি আমরা সিতে দেখেছিলাম যে সবকিছু হচ্ছে মেইন ফাংশনের মধ্যে, বাট যখন আমরা ওপি তে চলে আসবো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ সবকিছু হচ্ছে একটা ক্লাসের মধ্যে। তোমার মেইন ফাংশনটা থাকবে একটা ক্লাসের মধ্যে, ক্লাস ছাড়া কোনো ফাংশন এক্সিস্ট করতে পারবে না। সো আমরা শুরু করলাম হচ্ছে একটা ক্লাস দিয়ে, যেমন ভ্যারিয়েবল ডেমো বলে একটা ক্লাস নেম দিলাম।
তাহলে প্রথমে কি দিলাম, অ্যাক্সেস মডিফায়ার। পাবলিকটা হচ্ছে একটা অ্যাক্সেস মডিফায়ার, আর ক্লাসটা হচ্ছে একটা কিওয়ার্ড যেটা দিয়ে আমরা একটা ক্লাসকে ডিক্লেয়ার করি। আর ক্লাসের নেমটা যে কোনো কিছু, এটা হচ্ছে তোমার ওই যে মডিফায়ার। মডিফায়ারটা যে কোনো কিছু হতে পারে, বাট এটার নেমিং এর একটা কনভেনশন আছে। আমরা গত ক্লাসে বলেছিলাম না যে আমরা ক্লাসের নেমটা কিভাবে দেই আর মেথডের নেমটা কিভাবে দেই, মনে আছে? আমরা বলেছিলাম যে ক্লাসের নেমটা শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে, ফলোড বাই স্মল লেটার। যদি হচ্ছে কোন একটা ক্লাসের নাম মাল্টি ওয়ার্ডের হয়, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা হবে আপার কেস, বাকিগুলো লোয়ার কেস, উইদাউট এনি স্পেস। আর যদি কোনো একটা মেথড হয়, মেথডের নামটা হবে স্টার্ট উইথ লোয়ার কেস ফলোড বাই লোয়ার কেস। যদি হচ্ছে মাল্টি ওয়ার্ড হয়, তাহলে পরের যে ওয়ার্ড গুলো আছে সেগুলোর ফার্স্ট ক্যারেক্টারটা ওই যে ক্লাসের মতোই ফার্স্ট ক্যারেক্টারটা আপার কেস হবে। যেমন এই যে এখানে অ্যাড নাম্বারস, সো অ্যাড এর এটা ছোট হাতের, বাট নাম্বারস এর ইনটা বড় হাতের, এবং তাদের মধ্যে কোনো স্পেস নাই। এটা হচ্ছে নেমিং কনভেনশন। এটা আমরা ফলো করার চেষ্টা করব যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কোনো কোড করব। তো প্রথমে আমরা একটা ক্লাস নিলাম, তাহলে প্রথমটা পাবলিক এক্সেস মডিফায়ার। আমরা যখন এনক্যাপসুলেশন পড়েছিলাম, এনক্যাপসুলেশন মানে আমরা বলেছিলাম যে বাইরের অবাঞ্ছিত এক্সেস থেকে আমার ডেটা এবং কোডকে, আমার ফাংশনকে সুরক্ষা দেয়া। সো ওইটার জন্য আমরা এক্সেস মডিফায়ার ইউজ করি। জাভাতে 4 ধরনের এক্সেস মডিফায়ার আছে: পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এন্ড ডিফল্ট। তো আমরা একটা টেবিল দেখবো যে কোন এক্সেস মডিফায়ারটা কোন ধরনের এক্সেস দেয়। শুধু সোফার আমরা যেহেতু পাবলিক ইউজ করছি, এটা মাথায় রাখো, পাবলিকটা সবচেয়ে বেশি স্কোপ দেয়। যেমনটা আমরা এতদিন যে সিতে বা সি প্লাস প্লাসে কোড করে আসছি, আমরা আমাদের ডাটার উপরে আমাদের কোনো কন্ট্রোল ছিল না, আমাদের ফাংশনের উপর কোনো কন্ট্রোল ছিল না। কারণ আমি যখন একটা ফাংশন ডিক্লেয়ার করছি, সেটা যে কেউ দেখতে পাচ্ছে, আমার আর একটা ফাংশনও দেখতে পাচ্ছে, আমার আউটসাইড ওয়ার্ল্ডও দেখতে পাচ্ছে। বাট এই এক্সেস মডিফায়ার দিয়ে ওবিতে আমরা এই কন্ট্রোলটা করতে পারি। যখন আমরা আবার হচ্ছে পাবলিক করে ফেলি, তখন আবার কন্ট্রোলটা হয়ে যায় ওপেন, মানে পাবলিক সবচেয়ে বেশি এক্সেস দেয়। পাবলিক করা মানে সবার জন্য এটা ওপেন হয়ে গেল। এই আমরা যেমন বলি হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি সবার জন্য ওপেন, বা পাবলিক লাইব্রেরি সবার জন্য ওপেন। সো বিষয়টা এরকম, যখন পাবলিক আমরা করে দেই, ওটার এক্সেস সবাই পেয়ে যাচ্ছে। বাট আদার্স যেগুলো আছে, প্রাইভেট, প্রোটেক্টেড, ডিফল্ট, ওগুলো আমরা দেখবো যে কতটুকু এক্সেস দেয়। এরপরে এইটুকু তো আমরা বুঝতেই পারছি যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম আমরা। এরপরে আমরা এটা একটা মেথড, মেথডকে আমরা কল করতেছি। বাট মেথড কল করার আগে এখানে আমরা মেথডটাকে ডিফাইন করছি। মেথড ডিফাইনেশনের আগে আবার আমরা বলতেছি যে তোমার এখানে এক্সেস মডিফায়ারটা কি হবে, তারপরে ডেটা টাইপসটা কি হবে, ডেটাগুলো কি হবে, এবং প্যারেনথেসিসের মধ্যে আমরা বলতেছি যে এই রিটার্ন টাইমটা বা আর্গুমেন্ট গুলা কয়টা এবং কি কি। তারপর আমরা বললাম আর্গুমেন্ট হচ্ছে 2টা ইন্টিজার টাইপের। সো সে এই 2টা আর্গুমেন্টকে রিটার্ন করবে। এগুলোকে আমরা বলি হচ্ছে প্যারামিটার অথবা আর্গুমেন্ট। তো এগুলো মোটামুটি আমরা করে ফেলেছি, সো আমরা মোটামুটি বুঝি। এবার আমরা হচ্ছে দেখছি হচ্ছে জাভার কিওয়ার্ড গুলো। তো অনেকগুলো কিওয়ার্ড আছে, যেমন একটু আগে আমরা যেমন করলাম তোমার হচ্ছে এই যে ইন্ট, অথবা একটু আগে আমরা দেখলাম হচ্ছে তোমার ক্লাস, অথবা এই যে আমরা মেইন ফাংশন লেখার সময় আমরা লিখি পাবলিক স্ট্যাটিক, এই যে পাবলিক স্ট্যাটিক, এগুলো সবই কিন্তু একটা কিওয়ার্ড। এখন আমাদের একটা কোশ্চিন আসতে পারে যে আমাদের কি সব কিওয়ার্ড গুলো মনে রাখতে হবে? না, আমাদের কিওয়ার্ড মনে রাখার দরকার নেই। আমাদের ডিফল্ট গুলো যেমন ফর, ডু, কেস, হোয়াইল, ডু হোয়াইল, এগুলো তো আমাদের এমনি মাথায় থাকবে। বাট কিওয়ার্ড গুলো কেন আমাদের জানা জরুরি? জানা জরুরি এই সেন্সে যে কিওয়ার্ড গুলোকে কখনো যাতে আমরা ফাংশনের নাম অথবা ভ্যারিয়েবল নাম হিসাবে ইউজ না করি, এটা হচ্ছে মেন পারপাস। যেমন এখানে দেখো, ইন্ট যখন আমরা লিখেছি, ইন্টের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ক্লাস যখন লিখেছি, ক্লাসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। পাবলিক যখন লিখেছি, পাবলিকের কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো এগুলো কেন চেঞ্জ হচ্ছে? কারণ এগুলোর একটা স্পেসিফিক মিনিং আছে কম্পাইলারের কাছে। সে জানে যে ক্লাসটা একটা কিওয়ার্ড, এটার একটা স্পেসিফিক মিনিং আছে। পাবলিকটা একটা হচ্ছে এক্সেস মডিফায়ার, এটা একটা মিনিং আছে। ইন্টিজার, ইন্ট, এটা একটা কিওয়ার্ড, এটা একটা মিনিং আছে। তো এইগুলোকে আমরা কখনো আবার ক্লাস নেম অথবা মেথড নেম হিসাবে ইউজ করতে পারবো না। এটা হচ্ছে মেন। আদার দেন দ্যাট, আমি যখন কোড করব তখন কালার চেঞ্জ হলেই আমি বুঝতে পারবো যে এটা কি কিওয়ার্ড কি না।
বা কোন কিওয়ার্ডের কি কাজ, কমন কিওয়ার্ড গুলো তো আমরা জানি বা জেনে যাব আর কি। সো এটা একটা চার্ট, তারপরেও আমরা চার্ট গুলো দেখে নেব একটু, কারণ অনেক সময় এরকম কোশ্চিন আসে যে অনেকগুলা দিয়ে দিল কিওয়ার্ডস, দিয়ে বললো যে কোনটা ভ্যালিড কিওয়ার্ডস, বাইরের কিছু থাকতেও পারে। সো তখন সেক্ষেত্রে আমরা এটা একটু গো থ্রু করবো। ডেটা টাইপসে এটা আমরা তোমার ডেটা স্ট্রাকচার যখন পড়ে আসছি তখনও এগুলো দেখেছিলাম, যে প্রিমিটিভ আর নন প্রিমিটিভ। প্রিমিটিভের মধ্যে হচ্ছে তোমার ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, ক্যারেক্টার, ডাবল, এগুলোকে আবার ভাগ করা যায় বাইট, ইন্ট, শর্ট, লং, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, বুলিয়ান। এগুলো মোরলেস আমরা জানি, এবং এগুলোর ডেটা রেঞ্জটাও আমরা জানি। যেমন যখন আমরা ইন্টিজার ইউজ করি তখন আমার মেমোরিতে 32 বিটসের জায়গা নিয়ে নেয়। 32 বিটসের জায়গা নিয়ে নেওয়া মানে আমি কতটুকু ডাটা ইউজ করতে পারি, আমি ইউজ করতে পারি হচ্ছে মাইনাস এত থেকে প্লাস এত। বা যদি আমি বাইট ডিফাইন করি, কোনো একটা ভ্যারিয়েবল ডিফাইন করার সাথে সাথে মেমোরিতে আমার 8 বিটের জায়গা নিয়ে নিবে। 8 বিটের জায়গা মানে আমি কতটুকু, রেঞ্জটা কত, ডাটা রেঞ্জটা হচ্ছে -128 থেকে +127। তো এগুলো মোরলেস আমরা জানি, না জানলে এই চার্টটা আমরা একটু দেখে নেব, কারণ এটা ইউনিভার্সাল। এটা শুধু যে জাভার জন্য বা ওপির জন্য তা না, এটা আমাদের কমন, বা এটা হচ্ছে সবার জন্যই ডিফল্ট। এবার আমরা চলে আসলাম হচ্ছে জাভা আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার গুলো কি? নেম ইউজ ফর ক্লাসেস, ভ্যারিয়েবলস এন্ড মেথডস আর কল্ড আইডেন্টিফায়ার। অল আইডেন্টিফায়ার মাস্ট ফলো দ্য ফলোইং রুলস। যেমন an identifier is a sequence of character that consists a letter, digits, currency character or an underscore. So আইডেন্টিফায়ার কোডগুলোকে আমরা বলছি যেগুলো আমরা লেখার সময় ইউজ করি কি, লেটার অর্থাৎ ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, অথবা স্মলার এ থেকে স্মলার জেড, ডিজিটস অর্থাৎ 0 থেকে 9, কারেন্সি ক্যারেক্টার অর্থাৎ $, আন্ডারস্কোর। এগুলোর বাইরে যদি কোনো কিছু দিয়ে আমরা কোনো কিছু লিখি, ওটাকে আমরা আইডেন্টিফায়ার বলবো না। অল আইডেন্টিফায়ার শুড বিগান উইথ এ লেটার। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম $সাইন এবং আন্ডারস্কোর, এগুলো অ্যালাউড, বাট আইডেন্টিফায়ার স্টার্ট হতে হবে কি দিয়ে? লেটার দিয়ে অথবা কারেন্সি ক্যারেক্টার দিয়ে, অর আন্ডারস্কোর দিয়ে। কি দিয়ে শুরু হতে পারবে না? ইট ক্যান নট স্টার্ট উইথ দ্য ডিজিট, ডিজিট দিয়ে শুরু হতে পারবে না। যেমন একটা এক্সাম্পল, তুমি মনে করো লিখলা জেড, আমার ইনিশিয়াল, সো এটা অ্যালাউড, কোনো সমস্যা নাই। আর তুমি লিখলা 0 এটা অ্যালাউড না, কারণ ইট ক্যান নট স্টার্ট উইথ এ ডিজিট। বাট তুমি যদি লিখো Z0, তাহলে সেটা অ্যালাউড। এই কিওয়ার্ড ক্যান নট বি ইউজ অ্যাজ আইডেন্টিফায়ার, যেমনটা আমরা বললাম যে এই কিওয়ার্ড গুলো কিন্তু আবার আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার বলতে আমার ভ্যারিয়েবলের নাম, ক্লাসের নাম, মেথডের নাম, এগুলো হচ্ছে আইডেন্টিফায়ার। তো এই কিওয়ার্ড গুলোকে আমি ক্লাস নেম, ভ্যারিয়েবল নেম, মেথড নেম এগুলো হিসাবে ইউজ করতে পারবো না। মোস্ট ইম্পর্টেন্টলি আইডেন্টিফায়ার আর কেস সেন্সিটিভ। সো এটা মাথায় রাখবো যে বড় হাতের জেড আর ছোট হাতের জেড কিন্তু সেম জিনিস না, এটা ডিফারেন্ট। সো জাভা কিন্তু, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিন্তু কেস সেন্সিটিভ। সো আমরা এরিয়া লিখতেছি ছোট হাতের সবগুলো দিয়ে, আবার আরেকটা এরিয়া লিখতেছি স্টার্টিং উইথ ক্যাপিটাল লেটার ফলোড বাই স্মলার লেটার। এটা কিন্তু ডিফারেন্ট, ডিফারেন্ট ভ্যারিয়েবল বা ডিফারেন্ট আইডেন্টিফায়ার, এই জিনিসটা মাথায় রাখবো। সো কিছু এক্সাম্পল দেখি লিগাল আইডেন্টিফায়ারে, যেমন এজ, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। স্যালারি স্টার্ট উইথ $সাইন, আমরা বলেছি যে হ্যাঁ কারেন্সি ক্যারেক্টার এটা অ্যালাউড। ভ্যালু স্টার্ট উইথ আন্ডারস্কোর, আন্ডারস্কোর অ্যালাউড। তারপরে হচ্ছে আরেকটা আছে স্টার্ট উইথ $, তারপরে একটা নাম্বার, তারপর আন্ডারস্কোর, তারপর ভ্যালু, এটা অ্যালাউড। তারপরে ইলিগাল, আমরা বলেছিলাম নাম্বার দিয়ে শুরু করতে পারবে না, তো এটা হচ্ছে ইলিগাল একটা আইডেন্টিফায়ার। আবার এটা হচ্ছে তোমার হাইপেন, হাইপেন ইউজ করা যাবে না। আইডেন্টিফায়ার কোথাও বলা নেই যে হাইপেন ইউজ করা যাবে, সো হাইপেন ইউজ করা এটা হচ্ছে ইলিগাল, বা এটা হচ্ছে আইডেন্টিফায়ার মধ্যে পড়বে না। সো এখানে একটা কিছু এক্সারসাইজের জন্য দেওয়া আছে, তোমরা দেখেই বুঝতে পারতেছো যে যেগুলো আসলে ব্ল্যাক কালারের সেগুলো হচ্ছে ইলিগাল, যেগুলো রেড কালারের সেগুলো হচ্ছে লিগাল। যেমন এইটা, এটা কেন ইলিগাল বলো একজন দেখি। এনিওয়ান? হাইফেন ইউজ করছে স্যার। হাইপেন ইউজ করছে, এক্স্যাক্টলি।
এটা কেন ইলিগাল? হ্যাশ ইউজ করছে। হ্যাঁ, ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করছে, বাট আমরা দেখছি যে আইডেন্টিফায়ার ডিফাইনেশনে ফরওয়ার্ড স্ল্যাশের কোনো কাজ নেই, বা এখানে যে প্লাস সিম্বল ইউজ করছে, সো প্লাস সিম্বল ইউজ করা যাবে না। সো তাহলে যখন আমরা কেয়ারফুল থাকবো, আমরা যখন ভ্যারিয়েবল ডিফাইন করব অথবা ক্লাস নেম ডিফাইন করব অথবা মেথড নেম ডিফাইন করব, তখন যাতে এই জিনিসগুলো আমরা মাথায় রাখি, নাহলে ওখান থেকে আবার কিছু এরর আসতে পারে। আচ্ছা, জাভাতে ভ্যারিয়েবল কত ধরনের? জাভাতে ভ্যারিয়েবল হচ্ছে 3 ধরনের: লোকাল ভ্যারিয়েবল, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, আর একটাকে বলে ক্লাস অথবা স্ট্যাটিক ভ্যারিয়েবল। তো এখন আমরা কিছু প্রোগ্রামিং এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করব যে কখন কোনটাকে কি ভ্যারিয়েবল বলে। যেমন লোকালটা আমাদের সবার কাছেই পরিচিত, গত ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যে যখন কোন একটা ফাংশনের মধ্যে আমরা কোন একটা ভ্যারিয়েবলকে ডিফাইন করি তখন সেটাকে বলি লোকাল ভ্যারিয়েবল। বাট ইনস্ট্যান্স আর ক্লাস অথবা স্ট্যাটিক ভ্যারিয়েবল কোনটা সেটা আমরা একটু দেখি। যেমন লোকাল ভ্যারিয়েবলকে লোকাল ভ্যারিয়েবল আর ডিক্লেয়ার ইনসাইড মেথড, কনস্ট্রাক্টর আর ব্লক। আচ্ছা, কনস্ট্রাক্টর আপাতত কি আমরা পরে ডিসকাস করব, বাট আপাতত আমরা মাথায় রাখি যে যখন মেথড বা কনস্ট্রাক্টরের মধ্যে ডিফাইন করা হয়। লোকাল ভ্যারিয়েবল আর ভিজিবল অনলি উইথিন দ্য ডিক্লেয়ার্ড মেথড, কনস্ট্রাক্টর আর ব্লক। যেটুকুর মধ্যে ডিক্লেয়ার করা হয় ওইটুকুতেই সে শুধু ভিজিবল। অ্যাক্সেস মডিফায়ার ক্যান নট বি ইউজ ফর লোকাল ভ্যারিয়েবল। সো এই যে একটা এক্সাম্পল, ক্লাস এ আমরা লিখলাম int I equal to 50, এটা হচ্ছে ইনস্ট্যান্ট ভ্যারিয়েবল। যখন আমরা ক্লাসের মধ্যে একটা ভ্যারিয়েবল ডিফাইন করি সেটাকে আমরা বলি হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। আর লোকাল ভ্যারিয়েবল কোনটা? লোকাল ভ্যারিয়েবল হচ্ছে যে ভয়েড মেথড, মেথড বলে আমরা একটা মেথড নিলাম, এই মেথডের মধ্যে আমরা লিখলাম int l equal to 90, এটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। এবং এটা কতটুকুর মধ্যে ভিজিবল? এই যে এই ব্লকটুকুর মধ্যে ভিজিবল, এর বাইরে এল বলে যে কোনো কিছু আছে এটা কেউ চেনে না, সেই জন্য এটাকে আমরা বলি হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। আর স্ট্যাটিক ভ্যারিয়েবল কি? স্ট্যাটিক ভ্যারিয়েবল হচ্ছে যেটাকে আমরা স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে ডিফাইন করি, সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবল। তাহলে এগেন আমরা বলি যে ক্লাসের মধ্যে যে ভ্যারিয়েবল গুলো আমরা ডিফাইন করি ডিরেক্টলি, সেটাকে এর আগে যেমন আমরা তোমার মেন ফাংশনের বাইরে বা একদম মেন ফাংশনে যে ডিফাইন করতাম সেটাকে বলতাম গ্লোবাল ভ্যারিয়েবল, তাই না? তো এখানে গ্লোবাল কনসেপ্টটা নাই, ওই গ্লোবাল কনসেপ্টটাকে এখানে তোমার বলা হয় হচ্ছে মনে করো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। আর স্ট্যাটিক কি? স্ট্যাটিক হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে শুরু করে যে ভ্যারিয়েবলটা আমরা ডিফাইন করি সেটা হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবল। আর লোকাল ভ্যারিয়েবল কি? লোকাল ভ্যারিয়েবল হচ্ছে কোন একটা মেথডের মধ্যে, কোন একটা ফাংশনের মধ্যে যে ভ্যারিয়েবলটা ডিফাইন করি সেটা হচ্ছে আমাদের লোকাল ভ্যারিয়েবল। এবং ইনস্ট্যান্ট ভ্যারিয়েবল আর ডিক্লেয়ার ইন এ ক্লাস বাট আউটসাইড এ মেথড, কনস্ট্রাক্টর আর ব্লক। ক্লাসের মধ্যে আমরা করছি কিন্তু সেটা কোনো ফাংশনের মধ্যে না। অ্যাক্সেস মডিফায়ার ক্যান বি অ্যাসাইন ফর এ ইনস্ট্যান্ট ভ্যারিয়েবল। আমরা অ্যাক্সেস মডিফায়ার ইউজ করতে পারতাম, ওই যে আমরা বললাম 3-4 ধরনের আছে: ডিফল্ট, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। আমরা চাইলে ইউজ করতে পারতাম, বাট এখানে যেটা বলে আসছে যে লোকাল ভ্যারিয়েবলে আবার অ্যাক্সেস মডিফায়ার ইউজ করা যায় না, কারণ ওইটা অলরেডি হিডেন, ওইটাকে আর হিডেন করার কিছু নাই। The instant variable are visible for all methods, constructor, block of the classes. যেটা বললাম যে গ্লোবাল ভ্যারিয়েবল যেমন সবার কাছেই সে ভিজিবল, সবার কাছে সে অ্যাক্সেসেবল, ঠিক তেমনি ইনস্ট্যান্ট ভ্যারিয়েবলে সবার কাছে ভিজিবল। ক্লাস ভ্যারিয়েবল বা ক্লাস বা স্ট্যাটিক ভ্যারিয়েবল কোনটাকে বললাম যে এই ক্লাস ভ্যারিয়েবল অলসো নোন অ্যাজ স্ট্যাটিক ভ্যারিয়েবল আর ডিক্লেয়ার্ড উইথ দ্য স্ট্যাটিক কিওয়ার্ড ইন এ ক্লাস বাট আউটসাইড এ মেথড, কনস্ট্রাক্টর আর ব্লক। অবশ্যই সেটাকে একটা মেথডের বাইরে হইতে হবে এবং স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করতে হবে। যদি করে থাকি তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবল অথবা ক্লাস ভ্যারিয়েবল। ভিজিবিলিটি ইজ সিমিলার টু দ্য ইনস্ট্যান্স ভ্যারিয়েবল. However, most static variables are declared public since they must be available for the user of the classes. So আমরা চাইলে এটা হচ্ছে এখানেও আমরা ইউজ করতে পারি তোমার অ্যাক্সেস মডিফায়ার, বাট মোস্টলি অ্যাক্সেস মডিফায়ার এখানে পাবলিক ইউজ করা হয়, যেটা বলতেছে আর কি। সো একটা কালেকটিভ আমরা এক্সাম্পল দেখে ফেলি। মনে করো পাবলিক ক্লাস মাই ক্লাস বলে একটা আমরা ক্লাস নিলাম, সেখানে পাবলিক ইন্ট i ইকুয়াল টু 50, এটা হচ্ছে আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। আর স্ট্যাটিক ইন্ট s ইকুয়াল টু 100, এটা হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবল। এরপরে আমরা ওই ক্লাসের মধ্যে একটা মেথড নিলাম, পাবলিক ভয়েড মেথড 1 বলে একটা মেথড নিলাম।
এরপরে হচ্ছে ওই মেথডের মধ্যে আমরা একটা ভ্যারিয়েবল ডিফাইন করলাম int l ইকুয়াল টু 90 বলে। তারপরে আমরা এই মেথডের মধ্যে থেকে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে এই লোকাল ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করলাম, তারপরে আমরা তোমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করলাম, তারপরে হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করলাম। তো এই পর্যন্ত যদি আমার কোডটা থাকতো তাহলে আমরা দেখতাম যে আমরা সবকিছু ঠিকঠাক প্রিন্ট করতে পারছি, কারণ আমরা বলেছি যে স্ট্যাটিক ভ্যারিয়েবল বা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এরা কিন্তু যে কোনো জায়গা থেকে অ্যাক্সেসেবল। এখানে যেটা করতেছি আমরা আরেকটা মেথড নিছি মেথড 2 বলে, এবং এই মেথড 2 থেকে আমরা এই এলটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। কার লোকাল ভ্যারিয়েবল? মেথড 1 এর। মেথড 1 এর লোকাল ভ্যারিয়েবলকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, তাহলে ডেফিনেটলি এটা অ্যাক্সেস হবে না, কারণ এই মেথড 2 এর মধ্যে থেকে যখন আমি এল কে প্রিন্ট করার চেষ্টা করছি, এল বলে যে কোনো কিছু আছে সে এটা চেনেই না। যেমন এই যে এখানে বলতেছে এরর, এরর দিচ্ছে একটা, যে এই লাইনটা থেকে এরর আসছে একটা, কি এরর বলছে? এরর ক্যান নট ইউজ দ্য লোকাল ভ্যারিয়েবল, বলেই দিচ্ছে যে লোকাল ভ্যারিয়েবল ইউজ করতে পারবে না। বা অনেক সময় বলবে যে এল ইজ নট ডিফাইন্ড, কারণ সে জানেই না যে এল কে ডিফাইন করা হয়েছে। তারপরে আমরা যে মেন ফাংশনে চলে গেলাম, মেন ফাংশনে গিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, তারপরে সেই অবজেক্টের মাধ্যমে দুইটাকে কল করে দেখলাম। সো এখানে ডেফিনেটলি একটা এরর আসবে। যদি এই মেথডটা না থাকতো তাহলে আমরা কোনো এরর পেতাম না। এই মেথডে কোনো এরর প্লেস করা হয় নাই, শুধু এখানে করা হয়েছে। সো আজকে এইটুকুই ছিল। আমরা নেক্সট ক্লাসে দেখবো হচ্ছে মডিফায়ার নিয়ে আলোচনা করব, বাট আজ পর্যন্ত এটুকুই থাক। এখন বলো, কারো কোনো কোয়ারিজ থাকলে বা কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়ে থাকে আমাকে একটু জানাও। এনিওয়ান? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি ক্লাসে দেরিতে জয়েন করছি, তো রেকর্ডটা তো দেওয়া যাবে নাকি? হ্যাঁ, স্যার রেকর্ড ক্লাসটা তো হবে। রেকর্ডিং থেকে যাবে, হ্যাঁ রেকর্ডিং আমি শেয়ার করে দেবো। আচ্ছা ঠিক আছে।